গেছে বছরের তুলনায় এবছর সুপারি অনেক ভালো হয়েছে, বাম্পার ফলন হয়েছে। তবে প্রথম পর্যায়ে একটু দাম বেশি ছিল, এখন একটু বাজার কম। এখন বাজারটা পড়ে গেছে। অনাগ্রহ ততটা বাড়ে নাই, কিন্তু বেশিরভাগ দেখা যাচ্ছে সুপারি হচ্ছে শুকাই রাখা হচ্ছে। এই যে বাজারে যে কাঁচা সুপারিটা বিক্রি করা হচ্ছে, এর দাম কম থাকার কারণে সুপারিটা শুকাই রাখা হচ্ছে। যখন কাটি সুপারিটা হয়, যে শুকনা যে সুপারিটা হয়, এর জন্য তখন বিক্রি করবে, এই কারণে শুকাই রাখা হচ্ছে। শুরুতে আপনার মনে করেন 700, 800, 900 টাকা করেছিল, এখন বর্তমানে সর্বোচ্চ হচ্ছে 500 টাকা, তাও বড় সাইজ। এবার সুপারি বাজার খুব কম। বাদাল বিক্রি হয় যে দামে, কচুয়া বাজারে সে হচ্ছে 100 টাকা ডিফারেন্সে বেচতে হয়। এই জন্যই আমরা ন্যায্য দাম পাচ্ছি না এবার সুপারিতে। এ জায়গা কেনে 2 জনে আর ও জায়গা কেনে 15-20 জনা। এই জন্য 50 টাকা 100 টাকা কুড়িটি হাত পার হয়ে যাচ্ছে। এই জন্য আমরা খুব সমস্যা আছি। আমাদের এই কচুয়া বাজারের ঐতিহ্যবাহী একটা সুপারির বিশাল হাট। এই হাটে সপ্তাহে 2 দিন হাট বসে, সোমবার এবং বৃহস্পতিবার। প্রত্যেক হাটে আনুমানিক 3 কোটি টাকার সুপারি বেচা কেনা হয়। গত বছরের তুলনায় এবছর ফলন বেশি, কিন্তু কৃষকরা দাম পাচ্ছে না। কারণ হলো এই যে আমাদের যে মোকামে এবার ওদিকের লোকাল মালের আমদানির জন্য আমাদের যে স্থানীয় মালটা, এই মালটা হলো চাহিদা নাই। আমাদের যে সুপারিটা আমাদের দেশে বছরে বছর খুবই ভালো, কিন্তু আমাদের বিভিন্ন বিদেশ থেকে, মানে বাংলাদেশের বাইরে থেকে সুপারি আমাদের দেশে ঢুকে। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। এসব দেশ হলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, তারপরে থাইল্যান্ড, তারপরে বার্মা। এই বিভিন্ন জায়গা থেকে যদি সুপারিটা ইনপুট না হয়, তা আমাদের দেশে চাষিরা সুলভ পায়, ভালো দাম পায়। সুপারি হলো উত্তরবঙ্গে রপ্তানি হয়, ওদিকেও চাহিদা কম থাকায় দামের কিছুটা পড়তি বাজার চলছে। রাস্তার যে পাশে যে বাজার বসে, এখানে পর্যাপ্ত জায়গা নাই। কচুয়া বাজার তার হারানো ঐতিহ্য যাতে ফিরে পায়, সেই ব্যবস্থা যাতে করা হয়, এটা কচুয়া বাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে সবার দাবি এবং এলাকাবাসীর দাবি। কচুয়া উপজেলায় এবছর 1153 হেক্টর জমিতে সুপারি চাষ হয়েছে এবং প্রায় 8,500 টন সুপারি উৎপাদন হয়েছে। কৃষকরা খুশি এবং প্রথম দিকে কৃষকরা ভালো দাম পেয়েছে। পরবর্তীতে অবশ্য বিভিন্ন কারণে যথাযথ দাম পায়নি। তবে এ বিষয়ে আমি মনে করি কৃষি বিপণন অধিদপ্তর সচেষ্ট আছে, তো যাতে এই সিন্ডিকেট ভেঙে দেওয়া যায়। এই জন্য আমি উপজেলা নির্বাহী অফিসার সহ সকলকে একটা বিশেষ ভূমিকা রাখতে পারে বলে মনে করি।